আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 পারা সূরা নিসার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানব সকল, হে মানুষ, তোমরা ওই রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তাহা হতে তার সহধর্মিণী স্ত্রী অর্থাৎ মা হাওয়া আলাইহিস ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে জানিয়ে দিয়েছেন তোমরা ওই রবকে ভয় করো। রবকে ভয় কিভাবে করতে হবে? যেভাবে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে জানিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন তাকে যেভাবে ভয় করা উচিত সেভাবেই আমাদেরকে ভয় করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন সেই জিনিস থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, সে ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।